এনসিসি সমাবেশ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা জানি যে ৪টার সময় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? নিশ্চয়ই এরই মধ্যে নেতাকর্মীরা সবাই এসেছেন, কি বলছেন তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৪টার সময় শুরু হওয়ার কথা থাকলেও এখনো সমাবেশ শুরু হয়নি। আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা, এরই মধ্যে বেশিরভাগ নেতাই চলে এসেছেন। এই মাত্রই আসলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি আসছেন। এখন পর্যন্ত আহ্বায়ক এসে উপস্থিত হননি। আর মোটামুটি ভাবে নেতাকর্মীরা আসছে, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে তারা জড়ো হচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকের এক দফা দিবস উপলক্ষে এই জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ঘোষণা করা হয়েছে। গত বছর কেন্দ্রীয় শহীদ মিনারের এখান থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং সেই যে সমাবেশ, সেই সমাবেশে আমরা দেখেছিলাম যে সকল দল মতের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আমি ওই দিনও এই কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম এবং সেই সমাবেশের দিন এখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছিলাম লাখো জনতার সামনে সেই এক দফা ঘোষণা করা হয়েছিল, এবং এক দফা ঘোষণা করার আগেই আমরা দেখেছিলাম এখানে যারা সাধারণ মানুষ, বিভিন্ন দল মতের মানুষ এখানে এসেছিলেন, তারা কিন্তু একটি আঙুল তুলে এক দফা ঘোষণার জন্য বারবার দাবি জানাচ্ছিলেন। তারপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম সেই এক দফা ঘোষণা করেন, স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ। এবং সেই সঙ্গে ৬ আগস্ট, গত বছর ৬ আগস্ট তারা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে ৪ আগস্ট সেই কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে আসা হয়, এগিয়ে ৫ আগস্ট নিয়ে আসা হয়, এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। অবসান হয় ১৫.৫ বছরের দুঃশাসনের। আমরা এখানে আসা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গণঅভ্যুত্থান যে চেতনা নিয়ে হয়েছিল, সেই চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চান তারা। আগামীর বাংলাদেশ একটি একটি বাংলাদেশ তারা দেখতে চান। এবং এই যে গণঅভ্যুত্থান দীর্ঘ ১৫ বছর, ১৫.৫ বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই গণঅভ্যুত্থান। আমরা দেখেছিলাম সেই গণঅভ্যুত্থানে সকল দল মত, শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে নেমে এসেছিল। কর্পোরেট চাকরিজীবী থেকে শুরু করে সেই রিক্সাওয়ালা পর্যন্ত এই আন্দোলনে অংশ নেন এবং গণঅভ্যুত্থানে অংশ নেন। এবং আমরা দেখেছি লাগাতার কর্মসূচিতে তারা অংশ নিয়েছিলেন। এই গণঅভ্যুত্থানে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। ৫ জুন হাইকোর্ট থেকে যখন কোটা বাতিলের রায় বাতিল করে দেয়া হয়, এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। ৮ জুন পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল করেন এবং ঈদের কারণে তারা কর্মসূচি স্থগিত করেন। পরবর্তীতে জুলাইয়ের ১ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এই কোটা সংস্কারের দাবিতে মিছিল শুরু হয়। সেই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। পরবর্তীতে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে ১৬ জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ ওয়াসিম সহ ৬ জন শহীদ হন, এরপরে মানুষের ক্ষোভ, মানুষ একেবারে সব স্তরের মানুষ রাস্তায় নেমে যায়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ জুলাই থেকে সারা ঢাকা শহরে তারা নেমে যায় এবং আমরা দেখি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেয়। পরবর্তীতে সেই গণঅভ্যুত্থান ৩ আগস্ট পর্যন্ত চলতে থাকে এবং ৩ আগস্টে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল সহস্রাধিক প্রাণের বিনিময়ে, এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এই গণঅভ্যুত্থান সফল করার জন্য। সেই গণঅভ্যুত্থানের সফলতা আসে স্বৈরাচারের পতনের পরে, এবং আমরা দেখি যে এরপরে ১ বছর পার হয়ে গিয়েছে। এখানে আসা এনসিপির সমাবেশের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।